যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারপতি জাকির হোসেন এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হবে। এর আগে গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। শুনানির আরও খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, একটু জানাবেন আমাদেরকে এই মুহূর্তে জামিন শুনানির আর কি খবর রয়েছে আপনার কাছে, আর এই মামলা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা? আইশাদ, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যিনি এখন কারাগারে আছেন, গ্রেপ্তার আছেন, তার বিরুদ্ধে এখন যে মামলাটির জামিন শুনানি হবে উচ্চ আদালতে, বিচারপতি জাকির হোসেন এবং বিচারপতি রাশেদুজ্জামান রাজার যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে কিছুক্ষণের মধ্যেই এই জামিন আবেদনটি শুরু হবে। আমরা যতদূর জানতে পেরেছি এই মামলায় খায়রুলের পক্ষে আইনজীবী আছে, তবে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উনি অন্য মামলার কার্যক্রমে ব্যস্ত থাকায় এই মামলাটার শুনানি শুরু হতে একটু দেরি হলো। যদিও আমরা জেনেছি যে 3টার মধ্যে বা 3টা থেকে এই মামলার শুনানি শুরু হবে। আপনিও বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় যাত্রাবাড়িতে যেই গণহত্যা হয়েছিল বা মানবতা বিরুদ্ধ অপরাধ হয়েছিল, সেইখানে সেই সব জায়গায় আব্দুল কাইয়ুম হত্যার ঘটনা যাত্রাবাড়ি থানায় যে বা মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় তিনি আসামি। এবং আমরা এইটাও জানতে পেরেছি যে এই মামলায় তিনি গতকালকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তো এই সাথ আমরা এই মামলার কার্যক্রমের শেষ শুরু হওয়ার পরে যখন শেষ হবে আমরা পরবর্তী সংবাদে আরও বিষয় জানাতে পারবো যে এই মামলা তাকে জামিন দেওয়া হলো কিনা বা তার যে আবেদন সেটা বাতিল করেছে। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল থেকেই রাজধানীর চাংখারপুলে যে মামলাটি 5ই আগস্ট জুলাই গণহত্যার ঘটনায় 5-6 জন যে গণহত্যা করা হয়েছিল, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল, সেই মামলাটির সকাল থেকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। সকালে শুরুতেই এই মামলায় তাদুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি সূচনা বক্তব্য দিয়েছেন। মামলার যে এভিডেন্স, তথ্য উপাত্ত, আসামিদের সংশ্লিষ্টতা সব বিষয় তিনি তুলে ধরেছেন এবং তিনি প্রমাণের চেষ্টা করেছেন যে এই মামলায় তারা যথেষ্ট প্রমাণ তথ্যপত্র দেবেন এই আসামিদের বিরুদ্ধে। এবং পরে গণমাধ্যমের সাথেও কথা বলেছেন। এরপরে এই মামলার যে একজন শহীদ হয়েছিলেন এই ঘটনায় চাংখারপুলে, শহীদ আনাস, যিনি মায়ের কাছে চিঠি লিখে শিক্ষার্থী শহীদ আনাস বেরিয়ে গেছিলেন এবং চাংখারপুলে তাকে পুলিশের গুলিতে তিনি মারা যান, সেই ঘটনায় সেই আনাসের বাবা এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে আজকেই ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ তিনি সাক্ষী দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী কিভাবে ছেলে হত্যার ঘটনাটা জানতে পারলো, তাকে কোথায় তার ছেলেকে রয়েছে মিটফুড হাসপাতালে, সেখান থেকে তার রক্তমুখে লাশ কিভাবে নিয়ে আসলো এবং তার লাশের সঙ্গে কি পেয়েছে, সব বিষয় তিনি তুলে ধরেছেন। এরপরে মামলার বিরতি কার্যক্রম দিয়ে দুপুরের খাবারে এরপরে এখন আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করছেন। এই মামলা যে 4 জন গ্রেপ্তার আছেন, শাহবাগ থানার সাবেক বরখাস্ত ওসি আরশাদ হোসেন এবং 3 কনস্টেবল যারা গুলি করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ইমন ও নাসিরুল ইসলাম, তাদের পক্ষে যেসব আইনজীবীরা আছেন ট্রাইব্যুনালে, সেই সব আসামির পক্ষে, আসামি আরশাদের পক্ষে যে আইনজীবী রয়েছেন তিনি যারা শুরু করেছেন, এটা আমরা জানতে পেরেছি। সব মিলে বলা চলে এখনও ট্রাইব্যুনালে সেই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাইকোর্ট থেকে।